হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমি আপনাদের কাছে শ্রী জগন্নাথ দেবের এক নতুন রেসিপি আনতে চলেছি, সেটা হচ্ছে ডালমা। এই মহাভোগের ডালমা একটা খুব উপাদেয় রেসিপি। এই ডালমা তৈরি করবার জন্য লাগবে অড়হর ডাল 100 গ্রাম, অড়হর ডাল বা যেটাকে টুর ডাল বলে। যাই হোক, আমরা পশ্চিমবাংলার মানুষ এটাকে অড়হর ডালই বলে থাকি। আমি 100 গ্রাম অড়হর ডাল নিয়েছি, নিয়ে আমি সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। রান্না করবার ঠিক 1 ঘন্টা আগে ডালটা ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। তাই আমি রান্না বসানোর আগে 1 ঘন্টা আগে অড়হর ডালটাকে আমি ধুয়ে নিলাম। খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি ডালটাকে ভিজানোর জন্য রেখে দিলাম। বেশ 1-1.5 ঘন্টা ডাল ভিজতে দিয়ে দিয়েছি। এবারে আমি এই রান্নাটি করছি একটি বড় পিতলের জামবাটিতে। ডালটা একবারেই আমি জলটা গরম করে নিচ্ছি, দ্বিতীয়বার জল দেব না, তাই আমি এতে 4 গ্লাস জল গরম করতে দিয়েছি। দেখুন ডালগুলো ভিজে বেশ বড় বড় হয়ে উঠেছে। জল গরম হতেই আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা ভিজিয়ে নিলে কি হয়, সিদ্ধটা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে থাকে। এবারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু সবজি দেব। জগন্নাথ দেব প্রভুর কিছু প্রিয় সবজি দিয়ে এই ডালটি রান্না হয়। এতে থাকে একটি গোটা কাঁচকলা, কিছুটা কুমড়োর টুকরো, কিছু কচু আছে তাকে টুকরো করে রেখেছি, কিছু পটল দিয়েছি এবং একটি হাফ গোটা বেগুন দিয়েছি, কিছু নারকেল ছোট ছোট করে কেটে রেখেছি হাফমালা, সেটা আমি দেব, এবং 1 চামচ আদা বাটা, কিছু তেজপাতা আর 2-1টা সবুজ কাঁচা লঙ্কা। এটা আপনারা ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন, আরও বেশিও দিতে পারেন। আমি এখন হাফ সিদ্ধ হওয়া ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ সময় দিতে হবে। এখন দেখুন আমি সমস্ত সবজি একে একে তুলে দিয়েছি। প্রভু জগন্নাথ দেব কিন্তু আলু পছন্দ করেন না, তাই আমি এতে আলু দিলাম না। আমি প্রভুকে এই ভোগটি নিবেদন করব, তাই আমি তার মতোই আমি রেসিপিটা করছি। দেখুন নারকেলগুলো আমি টুকরো করে দিয়েছি, হাফমালা নারকেল আমি টুকরো করে দিয়েছি। অনেকে আপনারা পারলে এটাকে কুড়েও দিতে পারেন, কিন্তু কুড়ে দিলে এটা নিচে লেগে যেতে পারে, তাই আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এবারে আমি 1 চামচ আদা বাটা সেটা আমি দিয়ে দিলাম। সব সবজি আর ওই মশলাটি সিদ্ধ হতে দিচ্ছি। এখন সিদ্ধ হবে এবং এটা বেশ সিদ্ধ মোটামুটি হয়ে এলে টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। এটা যার যেরকম পরিমাণ সবজি নিয়েছেন আমি নুনটা অ্যাড করলাম। আশা করছি এই ভোগ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এটা অন্য সময়ও আপনারা করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে এবং খুব হেলদি এটা। যাই হোক, আমি এই ডালের মধ্যে একটা ছোঁক দেব। আমি নিয়েছি 1 চামচ মাখন, 2টো লাল পাকা লঙ্কা, 1 চামচ ধনে গোটা হাফ ক্রাশ করে দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 2টো ছোটো এলাচ ফাটিয়ে। এটাকে একটু গরম করে নিয়ে ওই সিদ্ধ করে রাখা ডাল ও সবজির মধ্যে একটা ছোঁক দেব। এবারে আমি ওইটাকে খুব ভালো করে আবারও ওভেনে বসিয়ে গরম করে নেব। দেখুন আমি এটা এখন গরম করে নিচ্ছি। মশলাটা বেশ একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি সিদ্ধ করে রাখা ডালের মধ্যে ছোঁকটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে আমি ডালমাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই লিখে জানাবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এবং নতুন বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি এই ভোগ রেসিপি আপনাদের ভালো লাগবে। চলি বন্ধু, নমস্কার, আবার দেখা হবে, টাটা।